আব্দুল মুবিন বলেন 29 নম্বর হাদিস বলেন। 29 নম্বর হাদিস শরীফ, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। হাদিস শরীফের অর্থ, নিশ্চয় বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। মাশাআল্লাহ। নোমান বলেন 31 নম্বর হাদিস। 31 নম্বর হাদিস শরীফ, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। হাদিস শরীফের অর্থ, গুনাহ হতে তওবাকারী বেগুনাহ ব্যক্তির সমান। জি রুহি বলেন, রুহি 30 নম্বর হাদিস বলেন। 30 নম্বর হাদিস, লা তাআতা লিবাশারিন ফি মাসিয়াতিল্লাহি। হাদিস শরীফের অর্থ, কোন মানুষের এমন কোন হুকুম মানা যাবে না যার কারণে আল্লাহর নাফরমানি হয়। মাশাআল্লাহ। তাহলে কোন মানুষের এমন কোন হুকুম মানা যাবে না, কথা বলেন, এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানলে আল্লাহর নাফরমানি হয়। তাহলে বাপ মায়ের কথা মানতে হবে, তাই না? বাপ মায়ের কথা মানতে হবে, কিন্তু বাপ মা আপনাকে এমন কোন আদেশ করছে যে আদেশটা পালন করলে আল্লাহর নাফরমানি হবে, সেই হুকুম মানা যদিও বাপ মা, তারপরে মানা যাবে না। যেমন আপনার বাপ আপনাকে বলছে যে এই নামাজ পড়ো না, জানি মানা যাবে? মানা যাবে? মাশাআল্লাহ। জি মনিরা বলুন 32 নম্বর হাদিস শরীফ। 32 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ, হারাম বক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। তার মানে যারা হারাম খায় এরা জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হলে হালাল খাবার খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাবার খাইতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। তাহলে যেই শরীরে হারাম ঢুকেছে সেই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? তাহলে হারাম খাবেন? হারাম খাবার কোনোভাবে খাওয়া যাবে না। ঠিক আছে? যারা সুদ খায়, হালাল না হারাম? হারাম না? স্পষ্ট হারাম। তাহলে সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? যদি আপনার বাবা মা অথবা ভাই বোন আত্মীয় স্বজনের কেউ সুদ খায়, তাহলে আপনারা কি বলবেন তাদেরকে? এই হাদিসটা শুনে দিতে পারবেন? শুনে দিতে পারবেন সবাই? সবাই কথা বলেন। শুনে দেওয়া যাবে? স্পষ্ট ভাষায় হাদিসটা শুনে দিবেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হ্যাঁ, যারা কি করে হারাম খায় তারা জান্নাতে যাবে না। এই হাদিসটা স্পষ্ট ভাষায় পৌঁছে দিবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।